ধরুন এই মুহূর্তে সবার গাছে ছোট ছোট মুকুল দেখা যাচ্ছে বা মুকুল আসছে, কিরকম কি ট্রিটমেন্ট করবে? ট্রিটমেন্ট বলতে এই যে দেখুন, যখন মুকুলটা এই গাছ হয়, তাহলে দেখুন এইগুলোকে কিন্তু একটা একটা ফ্ল্যাশ বলে। এই যে এই গিট থেকে এই গিট, এটা একটা ফ্ল্যাশ, এখান থেকে এটা একটা ফ্ল্যাশ, একদমই তাই। এইরকম গাছ হলে আপনারা 2 থেকে ম্যাক্সিমাম 3টে ফ্ল্যাশ রাখবেন, তার উপরের ফ্ল্যাশটা কেটে দেবেন। আচ্ছা, কেটে দিলেই দেখবেন 4টা 5টা করে ব্রাঞ্চ চলে আসছে। 3 দিকে 3টে মানে হেলদি ব্রাঞ্চ গুলোকে রাখবেন, বাকিগুলোকে কেটে দেবেন। আচ্ছা, অনেকে মুখটা খুঁটে দেয়, সেটাও চলবে না, মুখ না খোটানো ভালো। আচ্ছা, এটার হচ্ছে যে এই যে এই ফ্ল্যাশটা যখন আপনি এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, যে কোনো মাটি ব্যবহার করতে পারেন। মাটিটা যেন শুকনো থাকে একদম। রোদ লাগা। জম্মু কাশ্মীরেও গেছে, জম্মুতে গাছ গেছে, এইভাবে পাইপটাকে নাড়ালেই পর পড়ে যাবে গাছ। ও আচ্ছা, ওরে ভাই, এর মধ্যে তিনটে গাছ আছে। 3টে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ গ্রিন ফ্রেন্ডস আবারও চলে এসছে আপনাদের জন্য সেরা কিছু দিতে। একদমই তাই, সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত আমের নার্সারি আমাদের বাংলায় কিন্তু গড়ে উঠেছে। দেখতে দেখতে তাদের যা কালেকশন আছে, এই মুহূর্তে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চমকে যাব। আর মোটামুটি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম অম্রকুঞ্জ নার্সারির একেবারে মাদার গার্ডেনের মধ্যে। আর সেই মাদার গার্ডেন তৈরি করার যে অভিনব পদ্ধতি, অভিনব চেষ্টা তারা শুরু করেছে, সেটা দেখলে কিন্তু আপনারা সবাই চমকে যাবেন। তার কারণ বাড়িতে বসে একেবারে আপনারা এখানকার সমস্ত ভ্যারাইটি যেমন অনলাইনের মাধ্যমে পাবেন, আর সেটা যাতে খাঁটি হয় সেই চেষ্টা করে আসছে এই নার্সারির ওনাররা। ধীরে ধীরে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বাঙালির ছাদে এখন আম খাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ যেমন প্রস্তুত, তেমন আমরা ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটি কি গাছ লাগালে সহজে আম পেতে পারি, একেবারে নিজের হাতের মুঠোয় থলি থলি আম বা থোকা থোকা আম আমরা যাতে পাই, সেই চেষ্টা করব রীতিমতন। তো আজকে আমরা এখানে পেয়ে গেছি। দাদা নমস্কার, আপনার নামটা একটু জানান। আমার নাম সুপ্রতিম দাস। আপনাকে সমরদাকে স্বাগত অম্রকুঞ্জ নার্সারিতে। অম্রকুঞ্জ নার্সারিটা কত দিনের? এটা আমাদের শখের বাগান, তো অনেক দিন পুরনো। হ্যাঁ, মানে অনেক বিটার এক্সপেরিয়েন্স হওয়ার পরে আমি এবং আমার বাবা আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিই যে আমরা একটা নার্সারি করব, একদম, যাতে মানুষের হাতে সঠিক জাতটা আমরা তুলে দিতে পারি। এবং সেই থেকে শুরু, আজ 4 বছর আগে 4 বছর আগে আমাদের প্রিপারেশন শুরু হয়েছে। আমরা ফুল ফ্লেজ নার্সারি হিসেবে স্টার্ট করেছি ধরুন 2 বছর হলো। আমি বহু নার্সারি ভিজিট করেছি লাস্ট 5 বছর ধরে। আপনাদের 4 বছর, আমার হয়তো অ্যাপ্রক্স 5 বছর হবে। বহু নার্সারি ভিডিও করেছি। আমি যখন নার্সারি গাড়ি ঢোকাই, জাস্ট আপনার নার্সারির বাইরে যখন গাড়ি রাখি, ঢুকবো যখন, তখন থেকেই নার্সারি ঢুকছি, বুঝতে পারছি যে কিছু একটা হবে, দর্শকদের একটা ভালো কিছু দিতে পারবো আজকে। এখানকার যে মানে আপনাদের যে পরিকল্পনা, প্রোগ্রাম একদম অন্য রকম ভাবে, কোনো ভ্যারাইটির সঙ্গে কোনো ভ্যারাইটির মিল নেই বা মিলবে না, তাই তো? মিলবে না, এক্স্যাক্টলি। গাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলম বাঁধা আছে, সেই কলমের গায়েও কিন্তু ট্যাগ লাগানো আছে, যাতে না মিশে যায়। কারণ আমরা হয়তো পাতা দেখে অনেকে চিনতে পারি, যারা এক্সপার্ট আছে তারা চিনতে পারে, কিন্তু আমাদের সমস্ত লেবাররা তো চিনতে পারে না, যাতে তাদের দ্বারা কোনো হিউম্যান এরার যাতে না হয়, যাতে কোনো তাদের দ্বারা ত্রুটি না হয়, সেই জন্য আমরা আগে থেকেই আমরা ট্যাগটা দিয়ে দিই। এই মুহূর্তে আমরা যেখানে আছি, এখানে কত মাদার গাছ বসানো আছে? এখানে 300-এর বেশি মাদার মানে ভ্যারাইটি আছে এই বাগানটাতে আমাদের। এবং এখানে মাদার প্ল্যান্ট আছে প্রায় 4000। বাপরে, এতটা মানে পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে এখনো পর্যন্ত। যত মানে আপনাদের এখান থেকে নিশ্চয়ই বহু নার্সারিতে গাছ যায়। পাইকারি অনেক নার্সারিতে গাছ যায় এখানে। পশ্চিমবঙ্গের নার্সারিতেও যায় বা পশ্চিমবঙ্গের বাইরের নার্সারিতেও যায়। আপনারা পাইকারি তে দিচ্ছেন, তারপরে খুচরো বা যারা বাড়িতে বসে গাছ করছে, আমরা অনলাইনেও খুচরো দিচ্ছি। আমাদের একটা চারা নিলেও আমরা প্রোভাইড করি। আচ্ছা, থ্রু অনলাইন বা কেউ এসে যদি নিয়ে যান। এটা করার পরে যদি কেউ ফার্ম করতে যায় এই মুহূর্তে, যে আমি আমার বাড়িতে 1 বিঘা জমি আছে, সেখানে শুধু আম বসাবো, সেরকম পরিকল্পনা করে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। অনেক ফার্ম হচ্ছে আমাদের, আমরা দিচ্ছি। এই রিসেন্টলি একটা খুব বড় ফার্ম হচ্ছে ঝাড়গ্রামে। আচ্ছা, আমরা রিসেন্টলি আমি গিয়েছিলাম তিরুপতি, ওখানে দক্ষিণ ভারতের তিরুপতিতে আমরা একটা ফার্ম, ওখানে একজন ফার্ম ওনার আছেন, ওনার ফার্মে আমরা প্ল্যান্ট প্রোভাইড করেছি। এবং উনি তো অনেক প্রায় 40 একর ফার্মিং করছেন উনি, শুধু ম্যাঙ্গো প্ল্যান্ট।
তো ওনার পুরো প্ল্যানিং আমরা করে দিয়ে এলাম এই রিসেন্টলি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, ধরুন আমরা গ্রিন ফেন্স মোটামুটি 70-80% আপনার যারা ছাদে বাগান করে তারা দেখে। তো ছাদে বাগান করার মতন ছাদের গাছ বা আপনাদের যে বিশ্বাসযোগ্যতাটা যেটা আছে, আমি এখানে এসেও এখানে যারা আসবেন তারা বুঝতেই পারবেন যে এখানকার কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এনারা কাজ করছে। তো সেরকম বিশ্বাসযোগ্যতা পাওয়ার জন্য এই দাদারা কিন্তু আজকে কিভাবে প্যাকিং করে আপনার বাড়িতে যায় এবং সেই গাছটা কিভাবে প্যাকিং থেকে খোলার পর আপনারা প্রতিস্থাপন করবেন সেটাও কিন্তু দেখাবো। আমি জীবনে এরকম ভিডিও দেখাইনি, আজ সেই রকম কিছু পেতে চলেছেন। সম্পূর্ণ ধৈর্য ধরে, আগেও বলেছি, ভিডিও দেখতে থাকুন। দেখুন, মাদার গাছ তো আছে, আমরা গাছের কাছে একদম চলে এসেছি। ধরুন এই একটা গাছ, এগুলো কি কলম হচ্ছে দাদা? এটা হচ্ছে জোড় কলম, জোড় অ্যাপ্রোচ গ্রাফটিং বা জোড় কলম, মানে মাদার গাছ সঙ্গে অ্যাটাচ করে এটা করা। আমাদের এটা ইন্ডিয়ান ভ্যারাইটি না, অম্বিকা? এটা অম্বিকা CISH এর ভ্যারাইটি। হ্যাঁ, TSS এর কত বললেন? এর TSS 22 আছে। দেখুন, এটা একটা মাদার গাছ এবং এখানে কলম করা হয়েছে, জোড় কলম দেখতে পাচ্ছেন। অলরেডি এটা ধরে নিয়েছে আর সেখানেও ট্যাগ, যাতে না একেবারে মেশে জোড় কলম আমরা ভি গ্রাফটিংও করে থাকি। যেরকম অর্ডার থাকে আমরা সেরমই করি, কিছু ভি গ্রাফটিংও বানাই, কারণ অনেক কাস্টমারের ডিমান্ড থাকে সেটা। কিন্তু অ্যাপ্রোচ গ্রাফটিংটাই বেস্ট, এই কারণে এই গাছে কিন্তু তাড়াতাড়ি ফল আসে। আচ্ছা, আর এখানে জেনেটিক ম্যাচিং 100% থাকে। মাদার গাছের যা জেনেটিক ম্যাচিং 100% থাকে, এটা আমি অনেক ম্যাঙ্গো সায়েন্টিস্টের কাছ থেকে জেনেছি এটা। বা তারপরে নিজের তো এক্সপেরিমেন্ট হচ্ছে, সেটা তো হচ্ছে, প্লাস আপনার ভি গ্রাফটিং এ ওনারা বলে থাকেন ম্যাঙ্গো সায়েন্টিস্টরা যে কিছুটা চেঞ্জ হতে পারে, সবসময় যে চেঞ্জ হবে এমন ব্যাপার নেই, 100% ম্যাচিং তাতেও থাকতে পারে, কিন্তু অনেক সময় চেঞ্জ হয়। কিন্তু অ্যাপ্রোচ গ্রাফটিং এ সেটা হওয়ার সম্ভাবনা নেই, 100% থাকে এবং তাড়াতাড়ি ফলটা আসে এতে। আমরা দেখবো, আজকে দেখবো শুধু না, শিখবো অনেক। এখানে কিন্তু ধরুন আপনি এখান থেকে 10টা আম গাছ চুজ করলেন ফোনের মাধ্যমে, 10টা গাছ পছন্দ করার পর আপনি চাইছেন যে ছোট প্যাকেটে আমি নেব না, গাছটা বড় জায়গায় সুন্দর করে বসিয়ে দেওয়া হবে, সেই ব্যবস্থাও আপনারা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই। কিভাবে করছে সেটাও দেখবো আমরা, একের পর এক বেডে এবার দেখতে চলে যাব। এই দেখুন, এখানে কি কাটিং করার পরে এটা আপনারা রেখেছেন? হ্যাঁ, এগুলো সব রেডি গাছ তো? মোটামুটি এটা রেডি গাছ। পুষা সুরিয়া? হ্যাঁ, এটা পুষা সুরিয়া। ইন্ডিয়ান ভ্যারাইটি মোটামুটি আপনাদের এখানে কটা আছে? আমরা সাউথ ইন্ডিয়া এখানে আমাদের রেডি হয়ে আছে ইন্ডিয়ান ভ্যারাইটি প্রায় 50-এর উপরে রেডি। হ্যাঁ, কিন্তু আমাদের কালেকশনে আছে প্রায় 300-এর উপরে শুধু ইন্ডিয়ান ভ্যারাইটি। আচ্ছা, মানে যতক্ষণ না আপনারা দেখছেন সেগুলো থেকে সেগুলো করেন না? মানে হ্যাঁ, আগে আমরা মাদার গাছে আম দেখি, মাদার গাছে আম দেখার পরে সেই গাছে আমরা চারা বাঁধি, তার আগে বাঁধি না। একদম পুরো রেডি, তাই না? হ্যাঁ, এটা মানে রয়েছে, এটা অর্ডার রয়েছে, এরকম টবে তৈরি করে দেওয়ার জন্য কাস্টমারের অর্ডার রয়েছে, তাই আমরা তৈরি করছি। এটা তৈরি করে এটা কতদিন পরে তারা নেবে? এটা ওনারা আসবেন 6 মাস পরে নিয়ে যাবেন এটা। আচ্ছা, আপনারা 6 মাস ধরে রেখে দেবেন এরকম? হ্যাঁ, 6 মাস পরে তারা নিয়ে যেতে পারবে? 6 মাস পরে এসে নিয়ে যেতে পারবেন। আরে অনেকে আসেন, গাড়ি করে চলে আসেন, হ্যাঁ, দিয়ে নিয়ে যান। কি সুবিধা, আর কি সুবিধা দেব। এনাদের কাছে আরো একটা সুবিধা আছে, সেটা দেখায়। দেখুন, এইখানে একটা গাছ এনারা রেডি করে, একটা গাছে 4-5টা 6টা 10টা পর্যন্ত ভ্যারাইটি রেডি করে দিই আমরা। রেডি করে দেবেন? সময় প্রয়োজন, সময় লাগে। একটা গাছে 5টা থেকে 10টা ভ্যারাইটি রেডি করতে প্রায় 7-8 মাস টাইম লেগে যায়। হ্যাঁ, সে যদি আজকে ভিডিও দেখে অর্ডার করে দেয় 7-8 মাস পরে তিনি ডেলিভারি পেয়ে যাবে। তাকে গাছ এখন থেকেই দেখানো হবে যে এই গাছটা বসানো হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের প্রথমে শুরু করতে হয়, মানে যে আমরা রুট স্টকটা নেব সেটাকে রেডি করতে হয়, 3-4 মাস সেটাতে সময় যায়। আচ্ছা, তারপরে আমরা দেখিয়ে দিই যে এটাতে আপনার হচ্ছে। আর সে ভ্যারাইটি কি সে চুজ করবে না আপনাদের? সে চুজ করবে। এইখানে এই গাছগুলো করা আছে না? হ্যাঁ, এইখানে ওই যে দেখুন, এটা 5টা ভ্যারাইটি করা আছে। হ্যাঁ, অলরেডি লেভেল ঝুলছে। এখানে তো এনারা রেডি করছে। চলুন, প্যাকিং যাওয়ার পর আপনারা বাড়িতে কিভাবে করবেন সুন্দর করে সেটা দেখাই এখানে। আর প্যাকিং কিভাবে যাচ্ছে সেটাও দেখে নেবেন। এখানকার প্যাকিং, এটুকু বলতে পারি, এই জীবনের সেরা প্যাকিং একটা কিছু দেখাবো। আর গাছের একটা গাছের গ্রোথ, এটা কি জাত আছে? এটা মিয়াজাকি আছে। এত সুন্দর মিয়াজাকি গাছ।
দাদা এগুলো কি সব অর্ডারের গাছ আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই অর্ডারের গাছ আছে, মানে সব রেডি হচ্ছে তাই তো? সব রেডি হচ্ছে। গাছ মেরে ফেলেন আপনারা বলেন, আর কত সহজে আম গাছ তৈরি করা যায় সেটা কিন্তু আজকে দেখাবো। ধরুন এরকম প্যাকিং আপনারা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম প্যাকিং আমরা করি। ঠিক আছে, চলুন। প্যাকিং এ জীবনে নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। একটা গাছ নিচ্ছেন, দামি গাছ, কালারফুল, দেশি বিদেশি করছেন, আর প্যাকিং যদি ভালো না হয়, এরকম একটা প্যাকিং কটা করে গাছ যায় আপনার? এটা আমরা পাইপের মধ্যে প্যাকিং করি 10টা পর্যন্ত গাছ যদি কেউ অর্ডার করেন পাইপেই প্যাকিং করে পাঠাই। 10টার বেশি হলে আমরা কিন্তু বক্সের মধ্যে পাঠাই, ভালো শক্তপোক্ত বক্স, সেটাও এর থেকে আরো ভালো প্যাকিং সেটা। আচ্ছা। একটা বক্সে ম্যাক্সিমাম আপনার 40টা চারা যায় একটা বক্সে, সেই ধরনের প্যাকিং করি। আর 10টা হলে একটু পাইপেই। অনেক সময় আসাম ত্রিপুরাতে একটু সমস্যা হয়, সেখানে যায় গাছ রেগুলার যাচ্ছে। ত্রিপুরাতে আমাদের কাস্টমার অনেক বেশি, কাস্টমার বেসটা ত্রিপুরাতে অনেক বেশি। চলুন দাদা এটা কাটুন। হ্যাঁ, আনবক্সিং ভিডিওটা যে করবেন, আনপ্যাকিং যেটা করবেন, ওনাকে দেখিয়ে দিচ্ছি। এটা অনেক মানে দর্শক বন্ধু এবং আমাদের কাস্টমাররা ভুল করেন এবং তারা বলেন যে একটা আনবক্সিং ভিডিও একটু দেখাবেন। এটা মারাত্মক ডিমান্ড আছে, কারণ অনেকে এরকম পাইপের মাঝখান থেকে কেটে দেন, কাটার চেষ্টা করেন। তাতে কি হয়, কিছু একটা কাটতে গেলে কিছু দিয়ে ওই গাছের উপরে কিন্তু আঘাতটা পড়ে। কিচ্ছু করার দরকার নেই, খুব সহজে আনবক্সিং এটা করা যায়। উনি দেখাবেন এখনই আপনাদের। প্রথমে বলে দিই, যা কিছু দড়ি টড়ি বাঁধা আছে সব কেটে দেবেন, কাটার পর এইগুলো সবই খুলে দেবেন। খোলার পর পাইপটাকে হালকা জার করলেই বেরিয়ে যাবে। একটা করে করুক, আমরা দেখাচ্ছেন, দেখুন। পাইপটা সবসময় লক্ষ্য রাখবেন, নিচের দিকে ভারী থাকবে, মানে নিচের দিকেই কিন্তু মাটিটা আর গোড়াটা আছে। উপরের দিকটা হালকা আছে, উপরের দিকে পাতাটা আছে। এইভাবে উপরের দিকে নেট থাকে, কিন্তু খুলবে না আপনারা নিচের দিকটা। এইভাবে দড়ি থাকে চারটে, চারিদিকে বাঁধা থাকে। সময় লাগবে, কিন্তু আমরা পুরো ক্লিয়ার দেখাবো। আর কিভাবে আম গাছের মাটি তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু জেনে যাবেন এখানে। ইজি প্রসেস একদম, তাই তো? টেপটা খুলে দিলেই হলো। একেবারে ইজি প্রসেস। আপনাদের কি যত প্যাকিং যায় ম্যাক্সিমামটা এই পাইপ প্যাকিং? হ্যাঁ, পাইপ প্যাকিং। তাহলে নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। এমনকি ত্রিপুরাতেও খুব ভালোভাবে গাছ পৌঁছায়, সতেজ গাছ। শুধু ত্রিপুরা, জম্মু কাশ্মীরও গেছে, জম্মুতে গাছ গেছে। এইভাবে পাইপটাকে নাড়ালেই পর পড়ে যাবে গাছ। ও আচ্ছা। ওরে ভাই, এর মধ্যে তিনটে গাছ আছে? 3টে গাছ আছে। আমি তো বুঝতে পারিনি এর মধ্যে 3টে। আর কত সুন্দর সতেজ গাছ বেরোলো, দেখলেন? এই পাইপটা আমাদের রিটার্ন এসেছিল। আচ্ছা, এটা আপনাদের রিটার্ন এসেছে? হ্যাঁ 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 হ্যাঁ। মানে এই নয় যে এক্ষুনি প্যাকিং করে দেখাচ্ছেন, তাই তো? না, রিটার্ন এসেছে পাইপটা। গতকাল 25শে ডিসেম্বর ছিল, আমরা শনিবার এটা পাঠিয়েছিলাম, কোনো কারণে কুরিয়ার যেতে পারেনি। কোনো পাতাও একটা নষ্ট হয়নি। থাক সেটা কিসের গাছ এটা দেখি? এটা কি গাছ আছে? হ্যাঁ, এটা সেনসেশন, ফ্লোরিডার সেনসেশন আছে। এটা না নেবে, সব আলাদা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলুন। এটা আছে অরুণিকা। এটা অরুণিকা আছে। ওটা আছে অম্বিকা। এটা আছে অম্বিকা। হ্যাঁ, এই যে অম্বিকা। এটা কি গ্রাফটিং আছে? এটা আছে সবই জোড় কলম আছে। এই যে জোড় কলম আছে, 3টে জোড় কলম। মানে জোড় কলমের ডিমান্ডটাই বেশি থাকে আমাদের, দেখেছি। আর অপশন থাকে মানুষের কাছে তো, যে আমি জোড় কলম নেব না, ভি গ্রাফটিং নেব। অনেকেই চান ভি গ্রাফটিং, অপশন তার কাছে থাকে। আরে বাস, গাছ কি বেরোচ্ছে দেখুন, গাছ কি বেরোচ্ছে দেখুন খালি। দারুণ ব্যাপার। প্যাকিং দেখছি, গাছ খুলছে দেখছি, মানে গাছ দেখে মনে হচ্ছে এখনই গাছ নিয়ে পালিয়ে যায় বাড়িতে, এরকম ব্যাপার। আপনারাও কিন্তু এই বাড়িতে, আপনার বাড়িতে যখনই এই গাছ গেল, প্যাকিংটা খুললেন, তারপরে ওনারা কি করছে সেটা দেখাচ্ছি সেইটা। আচ্ছা, এটা এই গাছগুলো যাওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে 6-7 দিন রেখে দেবেন। 6-7 দিন। এইখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে এই গাছগুলো আপনারা যেখান থেকে গাছ নিন, যে কোনো গাছ নিন, শুধু যে আম গাছ তাই না, যে কোনো গাছ নিন, প্রথমে কিন্তু আলাদা করে রাখবেন। বাগানের সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন না, কারণ ডিজিজ থাকতে পারে, সেটা স্প্রেড করতে পারে। অনেকে যেটা ভুল করেন, অনেক কাস্টমারকে শুনেছি, ওনারা গাছ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ফাঙ্গিসাইড স্প্রে করে দেন। এইটা না করে কিছুদিন ওয়েট করার পরে করা উচিত। ফাঙ্গিসাইডটা সঙ্গে সঙ্গে না স্প্রে করে আলাদা করে রেখে দিন গাছটা।
3-4 দিন পরে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করুন। গাছটা প্রচুর স্ট্রেসের মধ্যে যায়, দেখতেই পাচ্ছেন কিভাবে বাঁধা ছিল, মারাত্মক স্ট্রেসের মধ্যে যায় এবং কুরিয়ার বয়রা তো ছুঁড়ে ছুঁড়ে নিয়ে যায় পাইপটি আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবে মারাত্মক স্ট্রেস পায় গাছ, সেই জন্য 3-4 দিন রেস্টে রাখার পরে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, সঙ্গে সঙ্গে করে দেবেন না, কারণ ফাঙ্গিসাইড কিন্তু গাছের ক্ষতি করে। আমাদের ফাঙ্গাল অ্যাটাক থেকে বাঁচায় গাছকে ঠিকই, কিন্তু গাছের ভেতরে স্টেমকে কিন্তু ও ক্ষতি করে, সেই কারণে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া মানে ওর স্ট্রেসটা আরো বেড়ে যায়, তো এটা কিন্তু ক্ষতি করে। তো সেই কারণে বেটার হচ্ছে যে 3-4 দিন পরে ফাঙ্গিসাইডটা স্প্রে করা। আপনার যদি মাটি থাকে তাহলে এই যে এই প্যাকেটটা কিন্তু মাটির মধ্যে রাখবেন, এইভাবে চারিদিকে মাটি দিয়ে রেখে দেবেন যাতে হাওয়া বাতাস না লাগে এই মাটির এই প্যাকেটটায়। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হবে না, খুব ভালো সতেজ থাকবে গাছ খুব এইভাবে থাকবেন। আর যদি না থাকে এইভাবেই রেখে দেবেন। আমরা এই পলিথিনের প্যাকেটটা বেঁধে দিই যাতে মাটি না এদিক ওদিক হয়, টাইট থাকে, সেই কারণে এটা দিই। এটা এইভাবে রেখে দেবেন, যদি মাটি আপনাদের সাফিসিয়েন্ট না থাকে এইভাবে অন্তত ছাদে বাগান যখন করে বা যেখানে মাটি তো থাকবে, মাটি তো থাকবে, মাটি থাকলে মাটি দিয়ে ঘিরে দেবেন। কারণ হচ্ছে এটা রাখার কারণ হচ্ছে এই যে চেটটা যখন বেরিয়ে থাকে, রেস্টে থাকে গাছটা, আমাদের এখানে 2 মাস 3 মাস করে রেস্টের পরে এটা তুলে আমরা 2-3 দিন রেস্ট করে আপনাদের প্যাকিং করে পাঠানো হয়। একদমই। তারপরে এটা যাতে না নষ্ট হয়ে যায়, শুকনো হয়ে যায়, রোদ কিংবা কোনো বাতাস টাতাস লেগে শুকনো যাতে না হয়, তার জন্য মাটির মধ্যে রাখা কিংবা প্লাস্টিকটা এইভাবে ঢেকে রাখা। আচ্ছা, ওটা রোদের সংস্পর্শে না আসে, যাতে না নষ্ট হয়ে যায়। আর এখানে ডেলা মাটি দিয়ে দেখানো হলো, আপনি চাইলে গুঁড়ো মাটিও, গুঁড়ো মাটিটাই বেস্ট, গুঁড়ো মাটিটাই বেস্ট। মাটিতে গাড্ডা করেও বসিয়ে দিতে পারে। আচ্ছা, মাটিতে গর্ত করেও করে ছোট প্যাকেটের মাপে একটু বড় করে বসিয়ে দিতে পারে। আর কত ক্লিয়ার করে দেখাবো, গ্রিন ফ্রেন্ডস এর বন্ধুরা ভাবছে যে এখানে ভি গ্রাফটিং এর চারাও পাওয়া যায়। হ্যাঁ, সবকিছু পাওয়া যায়। এটা ভি গ্রাফটিংও পাওয়া যায়। হ্যাঁ, তবে কিভাবে প্ল্যান্টেশন হচ্ছে, এবারে এই গাছ যাওয়ার পরে কিভাবে প্ল্যান্টেশন আপনারা করবেন সেটাও দেখুন। এটাও সেন্সেশনাল ইজি প্রসেস, ভি গ্রাফটিং। শুধু কথা বলি। হ্যাঁ, বলুন। আচ্ছা, এইখানে একটু বলে নিই যে ভি গ্রাফটিং আর কন্ট্রাক্ট গ্রাফটিং এর ডিফারেন্সটা দেখুন। কন্ট্রাক্ট গ্রাফটিং কোথায় হয়েছে? একেবারে নিচে। কন্ট্রাক্ট গ্রাফটিং এরকম জায়গায় করা যায়, একেবারে নিচে করা যায়। আপনি এইটা পুরোটা মাটির মধ্যেও ঢুকিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ভি গ্রাফটিং হলে নিচে পাতা থাকাটা খুব জরুরি, তাই একটু উপরের দিকেই করতে হয় গ্রাফটিং। তো স্বাভাবিকভাবেই যত নিচের স্টেমটা মানে যেটা আপনার রুট স্টকটা যতটা ছোট থাকবে তত বেটার, কারণ এখান থেকে ব্রাঞ্চেস বেরোনোর সম্ভাবনা থাকে এবং সেটাকে কাটতে হয়। এইবারে যত বেশি থাকবে রুট স্টকটা, তত বেশি ব্রাঞ্চেস বেরোনোর সম্ভাবনা থাকবে, এবং সেটা কাটতে থাকলে কিন্তু গাছেরই ক্ষতি, কারণ বারবার ও খাওয়ার নষ্ট হচ্ছে ওতে। তো বেটার হচ্ছে সবসময় কন্ট্রাক্ট গ্রাফটিং। বাহ, একটা ভালো জিনিস আমরা কিন্তু জানলাম। এবারে বসানোটা দেখবো। আম গাছ বসাতে গেলে অনেকে অনেক রকম ভাবে মাটি তৈরি করে দেখায়, দেখি এখানে কি করছে। আপনারা টবে বসাতে পারেন কিংবা মাটিতে বসাতে পারেন, কিন্তু মাটিতে বসালেও কিংবা টবে বসালে যেন মাটিটা শুকনো থাকে। আচ্ছা, মাটিটা যেন ভেজা না থাকে। এটা যে কোনো ভাবে, যে মাটি হবে, বালি ছাড়াই আপনি এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, যে কোনো মাটি ব্যবহার করতে পারেন। মাটিটা যেন শুকনো থাকে একদম, রোদ লাগানো 2-3টে রোদ লাগানো, এরকম পুরো ঝরঝরে থাকে মাটিটা। ঝরঝরে হলে মাটিটা ভালো। নিচের দিকে একটু অল্প করে টবে লাগালে মাটি দেবেন, অল্প করে মাটি দিয়ে এইভাবে একটু মাটি দেবেন অল্প করে। তবে আগে পিএইচ যদি চেক করতে পারেন খুব ভালো হয়। পিএইচ যদি আপনার ঠিকঠাক থাকে, 7 বা তার কাছাকাছি থাকে তো খুবই ভালো। যদি কম থাকে তাহলে একটু চুন মেশাতে হবে। আচ্ছা, শুধু চুন। আর প্রথমে গাছটা যখন প্ল্যান্টেশন হচ্ছে, বিশেষ করে আম গাছ, অন্য গাছের কথা বলছি না, বিশেষ করে আম গাছ যখন প্ল্যান্টেশন করছেন কিচ্ছু দেবেন না। পিএইচ কম থাকলে শুধু চুনটা দিন, না হলে শুধু মাটিতে প্ল্যান্টেশন করুন। শুধু মাটি, অন্য কিছু দেবেন না। 1 মাস পরে ফার্টিলাইজার দেবেন। আপনি যদি অর্গানিক ফার্মিং করতে চান তাহলে মাস্টার কেক দেবেন। আচ্ছা, এইটা মানে কোনো ব্লেড বা কিছু দিয়ে কাটলে ভালো হয়। অনেকে এইটা ছিঁড়তে গিয়ে দেখেছি রুট স্টককে তারা কিন্তু আলাদা করে দিচ্ছেন। এটা খুব ভালোভাবে সাবধানে ছিঁড়তে হবে। সব থেকে ভালো হয় এটা খোলার আগে একটু এইভাবে চেপে দেওয়া। এটা আস্তে আস্তে করে খুলবেন, আরামসে খুলে যাবে। আর এখানে দেখুন ডেলা মাটি ব্যবহার করা হচ্ছে। এই নয় যে আপনি ডেলা মাটি, আপনি গুঁড়ো মাটিও ব্যবহার করতে পারেন। গুঁড়ো মাটি ব্যবহার করাটাই দরকার, প্রয়োজন। এই মাঝখানে রেখে সোজা করে বসিয়ে দেবেন।
আম গাছ যে কোনো মাটিতে বসানো যায়, তাই যে কোনো মাটিতে বসানো যায়, শুধু নোনা মাটি ছাড়া যে কোনো মাটি। হ্যাঁ, নোনা মাটিতে তো গাছ নষ্ট হয়। এক মাস পর এবার কি খাবার দিতে হবে দাদা? এখন এরপরে এটা যে থাকলো 7 দিন পরে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে। ব্যাস, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন মাসে একবার করে, ফাঙ্গিসাইড একবার করে, তার বেশি না। ফাঙ্গিসাইড একবার, মাইক্রোনিউট্রিয়েন্ট একবার। হ্যাঁ, ব্যাস। আর আপনারা ফার্টিলাইজার দেবেন 1 মাস করে, মিনিমাম 1 মাস করে। ফার্টিলাইজারটা কি দেওয়া হবে? ফার্টিলাইজারটা দেবেন, ফার্টিলাইজার যদি অর্গানিক করেন তাহলে সরষে খোলের জলটা, আর সরষে খোল পচিয়ে। আর যদি ইনঅর্গানিক করেন তাহলে আপনি যে কোনো সার চেষ্টা করবেন যে এই যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, এগুলো সবই যেন মেনটেন থাকে। আপনার পাশাপাশি যে কোনো দোকানে যাবেন তারা কিন্তু ওই 10, 26, 26, 7 এই ধরনের অনুপাতের বা 15, 15, 15, 6 এই ধরনের অনুপাতের সার ওনাদের থাকে। তারা কিন্তু একটা মিশিয়ে দেবেন, মোটামুটি 15 থেকে 16টা প্রয়োজন, খাদ্য প্রয়োজন। হ্যাঁ, কিন্তু সেখানে হয়তো দোকানে আপনি 11টা 12টা পাবেন, তাতেই সেটাই দিন, কোনো অসুবিধা নেই। বাকিটা মাটি থেকে নিয়ে নেবে গাছ। ওকে। আর যদি সরষে খোলের জল দেন ওর ভেতরে সব থাকে। বাদাম খোল ব্যবহার করতে পারেন, কিন্তু নিম খোলটা না ব্যবহার করা ভালো। নিম খোল না ব্যবহার করা ভালো। আপনারা আম গাছটা পটিং করার পর ফাঞ্জিসাইড যেটা স্প্রে করবেন, অনেকে আমরা দেখেছি বা আমরা রিপোর্ট পেয়েছি বা আমাদের কাছে ফোন আসে, ওনারা মাটিতে ফাঞ্জিসাইড দিয়ে দেন। সেটা কিন্তু কখনো করবেন না। গাছের গোড়ায় বা মাটিতে কখনো ফাঞ্জিসাইড দেবেন না। ফাঞ্জিসাইড সবসময় পাতাতে দেবেন, এবং সিস্টেমেটিক ফাঞ্জিসাইডটা অ্যাভয়েড করবেন। গাছের প্রথমে সিস্টেমেটিক ফাঞ্জিসাইডটা দেবেন না। ফাঞ্জিসাইড যেটা কপার অক্সিক্লোরাইড, সেটা কিন্তু সিস্টেমেটিক নয়, সেটা কিন্তু আপনি এমনি দেবেন, এমনি স্প্রে করতে পারেন কপার অক্সিক্লোরাইড। অন্যান্য সিস্টেমেটিক ফাঞ্জিসাইড কিন্তু গাছে বছরে 2 বারের বেশি দেওয়া যায় না, আর ছোট গাছে তো একেবারেই দেওয়া উচিত নয়। সিস্টেমেটিক ফাঞ্জিসাইড আর নর্মাল যে এমনি যে কপার অক্সিক্লোরাইড ফাঞ্জিসাইড, দুটোর পার্থক্য হচ্ছে শিস্টেমেটিক ফাঞ্জিসাইড স্প্রে করে দিলে, পাতায় স্প্রে করলেন, পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে ও ভেতরে ঢুকে জাইলেম টিস্যুর মধ্যে দিয়ে ছড়িয়ে শিকড় পর্যন্ত চলে যায়। কিন্তু যেটা কপার অক্সিক্লোরাইড ফাঞ্জিসাইড, মানে কন্টাক্ট ফাঙ্গিসাইড, যেটা কন্টাক্ট ফাঞ্জিসাইড, সেটা কিন্তু লোকাল অ্যাপ্লিকেশন, মানে আপনার পাতাতে দিলেন, এই ধারে কাছেই আবদ্ধ থাকলো, যেখানে রোগ সেইটুকু ঠিক হবে। তা ও গোড়ায়ও যাবে না, শিকড়েও যাবে না, ডালেও ছড়াবে না। আর মাটিতে ফাঞ্জিসাইড একেবারে দেবেন না। আর একটা আমরা খুব গুরুত্বপূর্ণ টিপস দিই সবাইকে, সেটা হচ্ছে আপনারা মনে করছেন যে আমি কি সার দেব, কি দেব, সরষে খোল দেব না কি দেব। যদি খুব কনফিউজড থাকেন তাদের জন্য বেস্ট টিপস এটাই হবে, আপনার বাড়ির আশেপাশে কোথাও খুঁজে দেখবেন কোনো একটা জংলা জায়গা যেখানে কিন্তু গাছপালা, এমনি জংলি গাছ খুব দেখবেন সতেজ গাছ হচ্ছে, এবং সেখানকার যে মাটিটা, ওই মাটিটা নিয়ে এসে আপনারা এখানে দিতে পারেন মাঝে মধ্যে। তাতে হবে কি, ওই মাটিতে মাইক্রোবস বা অণুজীব খুব বেশি পরিমাণে থাকে, এবং ওই অণুজীবের যে এক্সক্রিটা বা রেচক পদার্থ, সেগুলোই কিন্তু গাছের আদর্শ খাবার। তো সেই অণুজীবটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। এবার অণুজীবটা কিন্তু ধীরে ধীরে আবার কমে যাবে কয়েক মাস পর, 2-3 মাস পর আপনারা আবার ওই মাটিটা নিয়ে এসে দিন। আচ্ছা, ওই জংলি জায়গার যে মাটি, দেখবেন কিছু জংলি জায়গা থাকে সেখানে মানুষ কিন্তু জল দিতে যায় না নিয়মিত, সার ওষুধ দিতে যায় না, অথচ জংলা গাছগুলো খুব সতেজ থাকে। একদমই তাই, কারণ সেখানে মাটিতে প্রচুর পরিমাণ অণুজীব থাকে। সেই মাটিটা নিয়ে আসছেন মানে আপনি প্রচুর পরিমাণ অণুজীব তুলে নিয়ে আসছেন, এবং গাছের গোড়ায় আপনি দিতে থাকেন। আরো টিপস আছে, ভাববেন না এখানেই সমর আজকে ভিডিও শেষ করবে কিনা জানি না, কারণ সেরা আমের ভিডিও আমরা নিচ্ছি এখান থেকে। আর এখানে দেখুন আম কত সুন্দর, আমি আবার ধরলে খুলে যায়, এর একটা প্রবলেম আছে। এটা কি জাতের আছে? এটা হচ্ছে কুকলোমক্রং, এটা থাই ভ্যারাইটি। তবে এখন এরকম আম হচ্ছে বা ফুল এসছে, আম আছে গাছে, এটা দেখে ভাববেন না যে এটা 12 মাসে। আচ্ছা, এটা কি এই বছর কোনো কারণে হয়ে গেছে, এর মানে এই নয় যে প্রতি বছর হবে এটা। আচ্ছা, এরকম কোনো ব্যাপার নেই। তো সামনের বছর আবার নাও হতে পারে, একবারই হয়তো হতে পারে। এটার ভ্যারাইটিটার অরিজিনাল নাম হচ্ছে কুকলোমক্রং। আমরা ব্যানানা ম্যাঙ্গো বলে থাকি, অনেকে ব্যানানা ম্যাঙ্গো বলে। কল করতে পারেন অবশ্যই, তবে বেটার হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করা, কারণ একসঙ্গে অনেক কল ঢুকে গেলে সমস্ত কল রিসিভ করা সম্ভব হয় না। হোয়াটসঅ্যাপে সে যদি ভয়েস করে দেয় একটা, আপনাদের সুবিধা হয়, আমাদের সুবিধা হয় সেটা। আর এখানকার এক একটা গাছ, ধরুন এই মুহূর্তে সবার গাছে
ছোট ছোট মুকুল দেখা যাচ্ছে বা মুকুল আসছে, হ্যাঁ, হ্যাঁ, কিরকম কি ট্রিটমেন্ট করবে? ট্রিটমেন্ট বলতে এই যে দেখুন, যখন মুকুলটা এই যে আসছে, হুম। আপনার ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন যদি সমস্যা থাকে। হুম। সমস্যা না থাকলে না করাই ভালো। হুম। আচ্ছা, যখন ফুটে যাবে মুকুলটাই দেখুন, ফুলটা ফুটে গেছে, এগুলো হুম। এই ফুলগুলো যখন ফুটে যাচ্ছে আর কোনো কিচ্ছু দেওয়া যাবে না এখন, কিন্তু আচ্ছা, কোনো কিচ্ছু স্প্রে করা যাবে আমি না। একটুখানি দেখাই, সময় যাক। হ্যাঁ, এই ধরুন মুকুলটা খোলেনি, হ্যাঁ, খোলে এখানে করা যাবে। এখানে করা যাবে। আর যখনই এই খোলা স্টার্ট হয়ে গেছে, খোলা স্টার্ট হয়ে গেছে আর কিন্তু করা যাবে না ফাঙ্গিসাইড, কারণ ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে হুম। আপনার যেটা পলিনেশন করে যে মাছি, সে তারা কিন্তু আসবে আর না। আসবে না। আপনারা শুধুমাত্র জল দিয়ে ধুয়ে দিতে পারেন আচ্ছা ফুলটা ফুটে যাওয়ার পর, আচ্ছা অথবা জলে সামান্য ঘোল বা দই মিশিয়ে স্প্রে করতে পারেন হ্যান্ড স্প্রে দিয়ে। আচ্ছা, সেটাও হয়। হ্যাঁ, তাতে হ্যাঁ, মৌমাছিরা আকৃষ্ট হয়। মাছি আকৃষ্ট হয়, যারা পলিনেশন করে দই বা ঘোল মিশিয়ে এটাতে দিলে হুম। তারা আকৃষ্ট হয়ে আসে, আচ্ছা, সেই বাহ। ফ্লেভারটাতে ওরা আসে। বাহ বাহ, আর দারুণ দারুণ। পলিনেশনটা বেশি হয়। পলিনেশনের Pollination বেটার। আর বেশি। যেদিন প্রচুর কুয়াশা হয়, হুম। সকাল থেকে প্রচুর কুয়াশা হচ্ছে, সেদিন কিন্তু জল দিয়ে ধুতেই হবে মুকুলকে, সেটা ধুলেই ভালো হয়। ধুতেই হবে, না হলে কিন্তু মুকুলটা নষ্ট হয়ে যাবে। এটির মধ্যে কোনটা ভালো, কোনটা নেবে দর্শক, নিলে ভালো হবে তাদের? অম্বিকা আমাদের প্রচুর মাতৃ গাছ আছে, অম্বিকার সিআইএসএইচ অম্বিকা আছে, সিআইএসএইচ অরুণিকা আছে, হুম হুম হুম। আর টমি অ্যাটকিন্স আছে, সেনসেশন আছে, প্রচুর। এগুলো তো ফ্লোরিডার এছাড়া গিয়ে আমরা অনেক ভ্যারাইটি নিয়ে এসেছি, আচ্ছা সেগুলো পরপর ছাড়বো, আন্ডার ট্রায়াল আছে। আচ্ছা। তবে অম্বিকা, অরুণিকা, পুষা সুরিয়া, হুম। সিন্ধু, তারপর আপনার সোনপারি দুর্দান্ত একটা ভ্যারাইটি, বাগানপল্লী আর আলফানসোর ক্রস, আরে সাবাস। দুর্ধর্ষ ভ্যারাইটি সোনপুরি। ভ্যারাইটি। আচ্ছা, সোনপারি খুবই ভালো ভ্যারাইটি। তারপর কেশর আছে। এরকম সাজেস্ট করে দেন, ধরুন যারা দর্শক যারা দেখছে এই মুহূর্তে, সে কিছু জানে না, যে দাদা আমাকে 10টা ভালো আমের চারা, 10টা নিজেরা সাজেস্ট করে দিন। 10টা যদি সাজেস্ট করেন ইন্ডিয়ান ভ্যারাইটি যদি বলি, তাহলে অম্বিকা, অরুণিকা, আপনার সোনপুরি, হুম। পুষা সুরিয়া, আচ্ছা, এই চারটে অত্যন্ত ভালো ভ্যারাইটি। হুম। এগুলো কালে নিতে পারেন। কবে হবে? টবে হবে। আচ্ছা। এগুলো সবই ডোয়ার ভ্যারাইটি। ড্রপ ভ্যারাইটি। এর বাইরে আপনারা যদি বিদেশি ভালো ভ্যারাইটি নেন একই সঙ্গে, হুম। কুক লোমক্রং খুব ভালো ভ্যারাইটি, কিং অফ চাকাপাত খুব ভালো ভ্যারাইটি, হুম। এর সঙ্গে সেনসেশন, হুম। টমি অ্যাটকিন্স, এগুলো নিতে পারেন। এগুলো খুব ভালো ভ্যারাইটি। দাম শুরু গাছের আপনাদের এখানে শুরু কত থেকে আসছে এবং কি দামে পাচ্ছে দর্শক? আমরা যেটা খুচরো যেটা আমরা দিই, হুম। সেটা হচ্ছে অম্বিকা 250 টাকা করে, অম্বিকা 250। অম্বিকা 250, অরুণিকা 300, আচ্ছা সেনসেশনও 300, আচ্ছা। টমি অ্যাটকিন্সও 300। এখান থেকে গাছ নেওয়ার পরে তার গাছ আপনার ওই যে জাতের যে ব্যাপারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। সেটা মানে আলাদা হওয়ার কোনো জায়গা নেই। 100% জেনুইন ভ্যারাইটি পাবেন, 100%। 100% জেনুইন ভ্যারাইটি পাবেন। আপনাদের সেজন্য Guarantee। একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ব্যাস চলুন। দেখুন আমরা কিভাবে গাছ তৈরি করি। হুম। ধরুন এটা লাজিয়াও লেখা আছে, দেখুন, যেটা চিলি ম্যাঙ্গো, প্রচুর সেনসেশন এটা নিয়ে, মানে মানুষজনের মাতামাতি চিলি ম্যাঙ্গো। একদমই তাই। আমরা এর অনেকগুলো গাছ নিয়ে লাগিয়েছি, হুম। আমরা কিন্তু ডিজায়ার রেজাল্ট পাইনি। আচ্ছা। ভিডিওতে সোকল্ড যেটা চিলি বা লঙ্কা টাইপের সরু একটা আম দেখা যাচ্ছে, হুম। সেটা কিন্তু আমাদের এই গাছে হয়নি। আচ্ছা। সেই জন্য আমরা এই গাছ থেকে কিন্তু কোনো চারা তৈরি করছি না, মানুষকে দিচ্ছি না। আমরা ট্রায়ালটা এইভাবেই করে থাকি প্রত্যেকটা, যাতে মানুষজন না ঠকেন। 100% যাতে দেওয়া যায়। হ্যাঁ, এই দেখুন না, নাচাং দাং আছে, সবকিছু আছে আমাদের কাছে। পিঙ্গুলো ওয়েন ফিলিপিন্স থেকে নিয়ে আসা। হ্যাঁ, মুকুলও এসছে তাই না? হ্যাঁ, এগুলো মুকুল আসতে থাকে, আমরা কেটে দিই। ও আচ্ছা, এই তো আসতেই আছে। সবসময় মুকুল আসতে থাকে। হ্যাঁ, এটা একটা বেড করে করা হয়েছে, কারণ গাছটা বড় বলে। জোড় কলম বের করা হচ্ছে এখান থেকে। মানুষকে কি জোড় নেওয়ার জন্য সাজেস্ট করবেন নাকি ফিগ? দেখুন, ওটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, যে যার পছন্দের ব্যাপার। না, তবে আপনাদের তো একটা পছন্দ আছে। আমাদের পছন্দ বলতে ছাদ বাগানীদের আমি বলবো জোড় কলম করতে, আর যারা মাটিতেও লাগাচ্ছেন তাদেরকেও বলবো জোড় কলম। তার কারণ হচ্ছে গিয়ে গাছ আপনার ডোয়ার্ফ রাখতে বেশি সুবিধে জোড় কলমে। এটা আমি শুনেছি, এবং তাড়াতাড়ি ফল আসে। আর যেটা ভি গ্রাফটিং, সেটাতে গাছটা বড় হয়, তবুও আপনারা ম্যানেজ করতে পারেন প্রুনিং করে, হাড় প্রুনিং করতে হবে। কিন্তু সেটা করতে গিয়ে তো অনেকে গাছ নষ্ট করে ফেলেন, অনেকে এক্সপার্ট নন না প্রুনিং টেকনিকটা ঠিকঠাক করে জানতে হবে। সেটা আমাদের তার থেকে বাবা আমার কি দরকার আছে? আমার এখানে সব ধরনের অপশন আছে, অন্য জায়গায় অপশন নেই, কিন্তু আমার কাছে যখন প্রুনিং টেকনিকটা একটু দাদা বলে দেবে,
হ্যাঁ। যারা দর্শক বন্ধু তারা জানতে চলুন। পারবে। কাছে বলে দিই, এটা যদি আপনার গাছ হয় হুম। তাহলে দেখুন এইগুলোতে কিন্তু একটা একটা ফ্ল্যাশ বলে, এই যে এই গিট থেকে এই গিট, এটা হচ্ছে একটা ফ্ল্যাশ, flash। এখান থেকে এটা একটা ফ্ল্যাশ। একদমই তাই। এইরকম গাছ হলে আপনারা 2 থেকে ম্যাক্সিমাম 3টে ফ্ল্যাশ রাখবেন, তার উপরের ফ্ল্যাশটা কেটে দেবেন। আচ্ছা, কেটে দিলেই দেখবেন 4টা-5টা করে ব্রাঞ্চ বের ব্রাঞ্চ চলে আসছে। 3 দিকে 3টে মানে হেলদি ব্রাঞ্চগুলোকে রাখবেন, বাকিগুলোকে কেটে দেবেন। আচ্ছা, অনেকেই মুখটা খুঁটে দেয়, সেটাও চলবে? না, মুখ না কোটানো ভালো। আচ্ছা, বেটার হচ্ছে যে এই যে এই ফ্ল্যাশটা যখন ম্যাচিওর হচ্ছে তখনই কাটা, সেটাই ভালো। সেটাই ভালো। হ্যাঁ, সে এমনি এই মুখটা যদি খুঁটিয়ে দেন তাহলে কি হবে, এখান থেকে একটা কি 2টো ব্রাঞ্চ বেরোলেও বেরোতে পারে। কিন্তু যদি ম্যাচিওর আপনি ফ্ল্যাশ কাটেন তাহলে হুম। কিন্তু মানে মিনিমাম 3টে বেরোবেই। আমরা বাহ। দেখেছি ব্রাঞ্চ মিনিমাম 3টা ব্রাঞ্চ বেরোবে। তো মিনিমাম 3টে ব্রাঞ্চ বেরোনো খুব জরুরি। সেই 3টে ব্রাঞ্চ যে বেরোলো, তারপরে সেটাও যখন 3টে ফ্ল্যাশ হয়ে যাবে, উপরের ম্যাচিওর ফ্ল্যাশটা কেটে দেবেন, সেখান থেকে 2টো ব্রাঞ্চ রাখবেন। দুটো ব্রাঞ্চ, 3:2 এই অনুপাতে আপনি চলতে থাকবেন। যাতে গাছটাও দারুণ ক্যানোপি হবে। দারুণ হবে, দারুণ। এবং এটা এনশিওর করবেন, নিশ্চিত করবেন যেন ভেতরে সানলাইটটা ঢোকে। আচ্ছা, চারদিকে ক্যানোপি থাকবে, ভেতরটা একটু ফাঁকা থাকবে যাতে ভেতরে সানলাইটটা ঢোকে। সানলাইটটা ঢুকলে রোগ অসুখ কম হবে হুম, আর গাছে ফলটা অনেক বেশি পাবেন। একদম একদম। আর আপনারা অল্প স্বল্প প্রুনিং না করলে গাছের ডালের সংখ্যা বাড়বে না। হুম হুম, যখন গাছের ডাল বাড়বে তখন কিন্তু ফল বেশি পাবেন আপনারা। বুঝতে পেরেছি। এটা একটা করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, আমরা তো আগে জানতাম না ব্যাপারগুলো। আমি রিসেন্টলি ইসরায়েল এবং ইজিপ্ট ঘুরে এসেছি মাস হুম, 6 আগে। আচ্ছা, ওখানে গিয়ে ব্যাপারটা জেনে এসেছি ওরা কিভাবে করে, অত্যাধুনিক পদ্ধতিতে ওরা করে হুম। হার্ড প্রুনিং করে। এই যে দেখুন, 2টো ফ্ল্যাশ, হুম। 3 নাম্বার ফ্ল্যাশ কাটা হয়েছে, দেখুন হ্যাঁ, কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন। এই যে তার মধ্যে তো 3 সব রাখেননি, তাই তো? 5টা আছে, এটা ম্যাচিওর হবে এখনো, দেখুন একদম সদ্য বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাচিওর হবে, ম্যাচিওর হলে এই সবুজ ভাবটা চলে আসবে, লাল ভাবটা কেটে একদম। সবুজ ভাবটা এলেই আমরা 3টে রাখবো 3 দিকে, আচ্ছা, বাকি 2টোকে কেটে দেবো। 3 দিকে রাখবেন। 3 দিকে রাখবো, বাকি 2টো ফ্ল্যাশ ব্রাঞ্চকে কিন্তু আমরা কেটে দেবো। আচ্ছা, তারপরে এখান থেকে আবার সেম বেরো। প্রসেস যাবে। এইটা হচ্ছে সোনপরি, আচ্ছা, দেখতে পাচ্ছেন সোনপরির মাদার গাছ এটা। হুম। এই সোনপরি হচ্ছে আলফানসো আর বাইগানপল্লীর ক্রসে তৈরি হয়েছে, হাইব্রিড গাছ। আচ্ছা এই সোনপরি কিন্তু মানে মারাত্মক আবিষ্কার আমাদের দেশের বিজ্ঞানীদের দ্বারা। আচ্ছা আচ্ছা, কারণ এই সোনপরি মানে এর ফ্লেভারটা বাইগানপল্লীর থেকেও ভালো, হুম। এবং এর স্বাদ এবং এর টেক্সচার এটা কিন্তু আলফানসোর থেকেও বেটার। বাহ। তো পরিপূর্ণ একটা আম, এবং এটা ডোয়ার ভ্যারাইটি, প্রচুর ফলন হয়। হুম। আমের সাইজ প্রায় 400 থেকে 500 গ্রাম সাইজ হয়, বড় সাইজের আম হয়। আচ্ছা, এবং এটা টেবিল কোয়ালিটি আম, টেবিল কোয়ালিটি ম্যাঙ্গো। এটা ছাদ বাগানেও করা সম্ভব। ছাদ বাগানে করা যায়, প্রচুর অবশ্যই, মিষ্টি দেখুন আম। না কত হ্যাঁ, কত ঝোপালো একটা ছোট্ট গাছ আর কত ব্রাঞ্চ। আলফানসো হুম। রেগুলার ভ্যারাইটি নয়, আচ্ছা, রেগুলার বিয়ারিং নয়, এটা কিন্তু রেগুলার এটা রেগুলার বিয়ারিং। বাহ, তাহলে তো ভালো। এবং এতে স্পঞ্জি টিস্যু কোনো ইস্যু নেই। আলফানসোতে স্পঞ্জি টিস্যুর একটা প্রবলেম আছে, ইস্যু আছে, হ্যাঁ। এখানে কিন্তু নেই সোনপরিতে। আচ্ছা, এইটা হচ্ছে CISH এর অরুণিকা। আচ্ছা, এই অরুণিকা TSS আমাদের এখানে এসছে 27। ওরে অত্যন্ত মিষ্টি আম, কিন্তু মিষ্টি আম হওয়া সত্ত্বেও এর একটা ভালো গুণ আছে, যেটা সে লিয়াপুনব আর মেনজিফেরি বলে দুটো বায়োঅ্যাক্টিভ মলিকুলস আছে এই আমে, হুম, যেটা কিনা অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টি কার্সিওজেনিক, মানে ডায়াবেটিস বিরোধী এবং ক্যান্সার রোধী। আরে তো বাহ। সেই কারণে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জাত। এটা প্রচুর ফলন হয় হুম। এবং প্রতি বছর ফলন হয়। ডোয়ার আচ্ছা। ভ্যারাইটি, রোগ অসুখ কম, রঙিন ভ্যারাইটি, মিয়াজাকির থেকেও দেখতে সুন্দর আমার বাহ, মনে হয়। বাহ, বাহ। এত সুন্দর দেখতে। এই গাছটার দুর্দান্ত। দাম কি রেখেছেন বললেন? এটা 300 টাকা। বাহ, চারা এই দাম। গাছ একটা নিয়ে নিন। এটা হচ্ছে অম্বিকা, এটাও আমাদের CISH এর বিজ্ঞানীদের দ্বারা তৈরি। হুম, মানে ওনাদের মানে অসংখ্য ধন্যবাদ CISH এর বিজ্ঞানীদের, যে এত ভালো ভালো দুটো জাত ওনারা উপহার দিয়েছেন। অম্বিকার TSS 22, আমাদের এখানে এসছে 23। আচ্ছা, তো এটাও প্রচুর ফলন, লেড ভ্যারাইটি, কালারফুল, বড় সাইজের আম, হুম, মানে কমার্শিয়াল ভ্যারাইটির জন্য মোস্টলি সুইটেবল ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, এটা কমার্শিয়াল ভ্যারাইটি, অরুণিকাও কমার্শিয়াল ভ্যারাইটি, বাট এটা যেহেতু লেড ভ্যারাইটি আপনি প্রাইস বেশি পাবেন। আর সেলফ লাইফ 3 সপ্তাহ এর ও। সেলফ লাইফ। আচ্ছা, দুর্দান্ত ভ্যারাইটি এটা অম্বিকা। 3 সপ্তাহ ধরেও বিক্রি করতে পারবে হ্যাঁ, পারার হ্যাঁ, পরে, হ্যাঁ, এর হ্যাঁ, থেকে আর কি চাই? এবং এটা এক্সপোর্ট, সেই কারণে এটা এক্সপোর্ট কোয়ালিটির আম, আচ্ছা, এবং প্রচুর ফলন, প্রচুর ফলন। দেখুন আপনারা যে গাছটা দেখছেন এটা রত্নাগিরি আলফানসো। হুম। এবার এটা আলফানসো, হাপুস, রত্নাগিরি বিভিন্ন নামে ডাকা হয় একে। হুম। এবং কিছু কিছু জায়গায় যেরকম চিত্তুর, হুম। চিত্তুর বাদামি বলে আচ্ছা এটাকে, আচ্ছা, তার মানে আলফানসো কিন্তু। হুম। এবার কথা হচ্ছে যে আমরা কিন্তু ট্রায়াল করেছিলাম মহারাষ্ট্র এবং কর্ণাটকের 10টা বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে। হুম। আমরা কিন্তু সায়ন নিয়ে এসেছিলাম। হুম।
এবং আমরা কিন্তু গ্রাফট করেছিলাম। তারপর মানে অনেকগুলো গাছ ছিল এই লাইনে। তো আমরা দেখলাম যে 10টার মধ্যে এইটা প্রপার এই আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে এবং আবহাওয়ায় প্রপার যেটা আলফানসো, যেটা এক্সপোর্ট কোয়ালিটির আলফানসো, সেই আলফানসোটা হচ্ছে। বাহ। এবং এর টিএসএস 23 থেকে 24, একটু বেশি আমাদের মাটিতে। তো এই আলফানসোটা আমরা কিন্তু রেকমেন্ড করছি। আমরা বাকি গাছগুলো কেটে দিয়েছি, কারণ সেই আলফানসো গুলো রেজাল্ট দেয়নি। আচ্ছা, এটা কিন্তু দিচ্ছে। তার মানে কি, এই যে আলফানসোর যে ভেরিয়েন্টটা, এটা আমাদের পশ্চিমবঙ্গের মাটি এবং আবহাওয়ায় যে কেউ করবেন তারা কিন্তু একেবারে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির আলফানসো কিন্তু পাবে। এর দাম কি রেখেছেন? এটা 250 টাকা দাম। 250 টাকা। এটা হচ্ছে টমি আটকিন্স, এটা ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি। এটাতে সুক্রোজ লেভেল কম আছে, যে কারণে সারা পৃথিবী জুড়েই ডায়াবেটিস পেশেন্টরা খায়। ডায়াবেটিস পেশেন্টদের কাছে ভীষণ পপুলার। আচ্ছা, খুব ভালো ফ্লেভার আমটার, প্রচুর ফাইবার আছে, যেটা খুবই হেলদি আর কালারফুল, দুর্দান্ত রং এটার, খুব সুন্দর, খুবই, এবং হেভি বিয়ারিং। এতে যে ফাইবারটা আছে সেই ফাইবারটা খুবই কম আছে, যেটা দাঁতে কেটে যায়, দাঁতে লেগে থাকে না, কেটে যায়। আচ্ছা, তো সেই জন্য এটা কিন্তু কনস্টিপেশন বা এরকম কিছু কোনো সমস্যা করে না। এই আম খেলে পেট পরিষ্কার হয়। ঠিক আছে, আমে ফাইবারটার পরিমাণ বেশি, খুবই ভালো আম, রঙিন আম, প্রত্যেক বছর ফলন হয়। আমের ওজন 400 থেকে 600 গ্রাম হয়। এটা একটা গুরুত্বপূর্ণ যে প্রত্যেক বছর ফলন সব গাছে হয় না, যেগুলো বলছেন সবকটাতে হয়, এইগুলোতে হয়। ভালো। হ্যাঁ, এটাও ফ্লোরিডার, ইউএসএ ফ্লোরিডার একটা ভ্যারাইটি, সেনসেশন। এটা সারা বিশ্ব জুড়ে দেখেছি চাষ হয়। আমি বিভিন্ন দেশে গেছি কালেকশন করতে, প্রত্যেক জায়গায় দেখেছি সেনসেশন আছে। আচ্ছা, এত ভালো কোয়ালিটির আম এটা একেবারে লেট ভ্যারাইটি। এটা মানে আমি দেখেছি এত লেট, পুরো বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পরে আমটা পাকে, কিন্তু কোনো ডিজিজ থাকে না আমের ওপর, কালার মেনটেন্ড থাকে এবং কালারফুল, বড় সাইজের আম, 600 গ্রাম এভারেজ ওয়েট হয়। এটা প্রচুর পরিমাণে ফলন। আমরা যতগুলো আমি এখানে দেখেছি, সব থেকে বেশি ফলন এই ভ্যারাইটিতে সব থেকে বেশি ফলন, এবং প্রতি বছর হয়। ফলের সাইজও বড় হয়। ফলের সাইজও বড় হয়। এর কি দাম রেখেছেন? এটার দাম 300 টাকা আছে। 300 টাকা আছে। এই ঠিকানা আর হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হাই পাঠালে আপনাদের কাছে কিন্তু সমস্ত ডিটেলস চলে যাবে এখানকার। অনলাইন আছে এবং সুন্দর ব্যবস্থাপনা। তারপরে কি বলবেন দর্শকদের? নমস্কার, আমি একটাই কথা বলবো, সবাইকে এখানে আমন্ত্রণ করব, ইনভাইট করব, আপনারা আসুন, গাছ দেখে নিয়ে যান, মাদার বাগান আমাদের ঘুরুন, দেখে নিয়ে যান। আর সামনেই আমের সিজন আসছে, সবাইকে আমি ইনভাইট করব এসে আমের স্বাদ গ্রহণের জন্য। বাহ। এসে আমের স্বাদ গ্রহণ করবেন। অবশ্যই সমরদা এবং তার টিমকে আমি আমন্ত্রণ করছি, অতি অবশ্যই আসবেন আমের সময়, অবশ্যই আসবেন। আর আমরা সব থেকে ভালো হয় যে এই নাম্বারে কল করলে আমরা ধরি, অনেক সময় সম্ভব হয় না, তখন করবেন কি একটা ভয়েস মেসেজ ছেড়ে দেবেন বা এমনি মেসেজ করে দেবেন, আমরা রিপ্লাই দেব। একদম। নমস্কার, আমি গ্রিন ফ্রেন্ডস এর সমস্ত দর্শক বন্ধুদের জন্য এটুকু বলতে চাই যে আপনারা এতদিন আমের সব ভ্যারাইটি খুঁজেছেন যে সঠিক জাতের ঠিকানা, সেটা কিন্তু এখানে পাবেন। এবং আপনারা আসুন, গাছ নিয়ে যান এবং আপনারা জুড়ে থাকুন। একদমই তাই। এক্সক্লুসিভ ইন্ডিয়াতে ম্যাঙ্গো নার্সারি যদি থেকে থাকে এটাই, কারণ আমরা অনেক বড় বড় আমের নার্সারি ভিজিট করেছি, তারা আমের পাশাপাশি অন্যান্য ফল রাখে। এখানে শুধুমাত্র আমের ভ্যারাইটি ছাড়া কিছু পাবেন না আপনারা। একদম, সেটাই আমরা দেখলাম। আর গ্রিন ফ্রেন্ডস এর দর্শক বন্ধুদের এতদিনের আবদার ছিল আম্রকুঞ্জ নার্সারির ভিডিও, সেটা আপনারা পেয়ে গেলেন সমরদার মাধ্যমে। সমরদাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভয়েস মেসেজ পাঠান এবং আপনারা হাই পাঠালে আপনারা আমের লিস্ট পেয়ে যাবেন। সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে আমরা ঘুরে বেড়াই। আমার দাদা ইসমাইলিয়া ম্যাঙ্গো ফেস্টিভ্যালে গেছিল ইজিপ্টে এই বছরই, তো সেখান থেকে সব জায়গা থেকে জাত এসেছে, সেগুলো আন্ডার ট্রায়াল রয়েছে, আমরা দেখবো, ছাড়বো, পরপর আপনারা বিভিন্ন জাত পেতে থাকবেন। যা পাবেন সব খাঁটি পাবেন। এবং সমরদা এবং গ্রিন ফ্রেন্ডস এর যে টিম, সেই দাদারা আসবেন, ভিডিও করে আপনাদের কাছে তুলে ধরবেন এই ঘটনাগুলো। এবং আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা আম্রকুঞ্জ নার্সারি লিখে গুগলে সার্চ করলে আপনারা কিন্তু গুগলে ম্যাপের লোকেশনটা পেয়ে যাবেন। আমরা কিন্তু আজকে যে গ্রিন ফ্রেন্ডস টিম এসেছেন ওনাদেরকে জাস্ট আমরা কিন্তু গুগল ম্যাপসে ওনারা সার্চ করেছেন, পৌঁছে গেছে, চলে গেছে। ব্যাস।